আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিরপেক্ষ রেখা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিরপেক্ষ রেখা কাকে বলে? আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। সমাধান। নিরপেক্ষ রেখা, খেয়াল করবো সবাই। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা প্রতিটি বিন্দুতে নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা প্রতিটি বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে সমপরিমাণ উপযোগ পেয়ে থাকে। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে সমপরিমাণ উপযোগ পেয়ে থাকে। তাহলে আমি সংজ্ঞাটা যদি বিশ্লেষণ করি, এখানে তিনটা বিষয় পাই। সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তা, অর্থাৎ নিরপেক্ষ রেখার সাথে সংশ্লিষ্ট হচ্ছে ভোক্তা। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে, তার মানে এখানে নিরপেক্ষ রেখার সাথে থাকবে কয়টা? দুটো দ্রব্য থাকবে। নিরপেক্ষ রেখায় কয়টা দ্রব্য থাকে? দুটি দ্রব্য। দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে ভোক্তা সমপরিমাণ উপযোগ পেয়ে থাকে, অর্থাৎ নিরপেক্ষ রেখা উপযোগ নির্দেশ করে। তাহলে আমরা তিনটা বিষয় পাই। সেটা হচ্ছে ভোক্তা, নিরপেক্ষ রেখার সাথে সম্পর্কিত হচ্ছে ভোক্তা, দুটি দ্রব্য এবং হচ্ছে উপযোগ। আমি সংজ্ঞাটা আবার বলি। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা প্রতিটি বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে সমপরিমাণ উপযোগ পেয়ে থাকে। নিম্নের চিত্রের সাহায্যে নিরপেক্ষ রেখা দেখানো হলো। আমি চিত্রে নিরপেক্ষ রেখাটা দেখাচ্ছি। যেহেতু বলছে নিরপেক্ষ হচ্ছে এমন একটি রেখা যে রেখা প্রতিটি বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রয়োগ করে সমপরিমাণ উপযোগ পেয়ে থাকে, অর্থাৎ এই যে আইসি মানে হচ্ছে ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখার প্রত্যেক বিন্দুতে ভোক্তা সমপরিমাণ উপযোগ পেয়ে থাকে। আর অর্থাৎ এখানে যদি আমি তিনটে বিন্দু দিই, ধরো এ বি সি, তিনটে বিন্দুতে মান কি পরস্পর সমান। আর আমরা জানি যে রেখা প্রত্যেক বিন্দু মান পরস্পর সমান, এই রেখা মূলত হয়ে থাকে সমপরা বৃত্তাকার। আর সমবৃত্তাকার প্রত্যেক বিন্দুতে মানটা পরস্পর কি হয়? সমান হয়। আইসি রেখা উপযোগ নির্দেশ করে এবং প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান। এ বিন্দুতে যত, বিতে তত, সিতে তত। এখানে হচ্ছে x1 x2 x3 y1 y2 y3। লম্বক হচ্ছে y দ্রব্য আর ভূমিক হচ্ছে x দ্রব্য। তো সংজ্ঞা দিয়ে আমি নিরপেক্ষ রেখা অঙ্কন করে নেব, এরপর একটু ব্যাখ্যা দিয়ে দিব। চিত্রে দেখা যাচ্ছে x দ্রব্যের ভোগের পরিমাণ যখন x1, y দ্রব্যের ভোগের পরিমাণ y1, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। x দ্রব্যের ভোগের পরিমাণ যখন x2, y দ্রব্যের ভোগের পরিমাণ y2, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। x দ্রব্যের ভোগের পরিমাণ যখন x3, y দ্রব্যের ভোগের পরিমাণ y3, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু a b c যোগ করে নিরপেক্ষ রেখা আইসি অঙ্কন করা হলো। এখানে এ বিন্দু, সি বিন্দু, এ বি এবং সি বিন্দুতে প্রতিটি বিন্দুতে উপযোগ কি পরস্পর সমান। ব্যাস। আমি আবার একটু বলি, নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে সমপরিমাণ উপযোগ পেয়ে থাকে। নিম্নে নিরপেক্ষ রেখা চিত্রে দেখানো হলো, অঙ্কন করলাম। চিত্রে এক্স ভূমিকে x দ্রব্য, লম্বকে y দ্রব্য নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে x দ্রব্যের ভোগ যখন x1, y দ্রব্যের ভোগ তখন y1। x দ্রব্যের ভোগ বৃদ্ধি পেয়ে x2 হলে y দ্রব্যের ভোগ হ্রাস পেয়ে y2 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। x দ্রব্যের ভোগ y3 হলে y দ্রব্যের ভোগ হয় y3, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি যোগ করে নিরপেক্ষ রেখা আইসি অঙ্কন করা হলো। এইভাবে খুব সহজে আমরা নিরপেক্ষ রেখা পড়তে পারি। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।